গোটা পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। তুমি মা কেন এই ভিড়ের মধ্যে বাইরে বেরোতে গেলে? ওনার যদি কিছু হয় তাহলে তো আমিও তো ওখানে নেই। ভগবান ভরসা। এখন আমার মনে হচ্ছে আমি যদি সকাল সকাল ছোট সাহেবের সাথে বেরিয়ে যেতাম তাহলে এই সবটা হতো না। আমি কিছু একটা করতে পারতাম। ঠিক আছে, আপনাদের যদি এটাই ঠিক মনে হয় তাহলে তাই করা হবে, কিন্তু আপনারা আপাতত একটু চুপ করুন যাতে মা তার বক্তব্যটা আপনাদের সামনে রাখতে পারেন। প্লিজ প্লিজ। দেখুন, গাঙ্গুলি এম্পায়ার গড়ে উঠেছে আপনাদের জন্যই, আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাসের উপর ভিত্তি করে। কিন্তু যে ঘটনা ঘটেছে বুঝতে পারছি সেই জন্য আপনারা আমাদের ওপর থেকে একটু ভরসা হারিয়ে ফেলেছেন। কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার যে আমাদের ওপর থেকে ভরসা বিশ্বাস প্লিজ হারাবেন না। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, এই ঘটনার পেছনে যে সত্যই লুকিয়ে থাকুক না কেন সেটা আপনাদের সবার সামনে তুলে নিয়ে আসবো। এই প্রথমবার আমাদের কোনো প্রোডাক্টের জন্য আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেটার জন্য উই আর রিয়েলি সরি। আই এম সরি। আপনার দুঃখ নিয়ে আমাদের কি হবে? আমাদের এই মেয়ে বোনদের অবস্থার জন্য আপনাদের কোম্পানি দায়ী। হয় কোম্পানি বন্ধ করুন, নয়তো আগুন জ্বালিয়ে দেবো আমরা। এই প্রতিহিংসার আগুনে কিন্তু শুধু আমরা একা পুড়বো না, আপনারাও পুড়তে পারেন, মাথায় রাখবেন। কাজে আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কেউ হিংসার পথে যাবেন না। তাছাড়া আমি তো এই সমস্ত ঘটনার দায়ভার আমি নিজের কাঁধে নিচ্ছি এবং কথা দিচ্ছি যথাসম্ভব এর প্রতিকার করব। এর পেছনে যে আছে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এটা আমি ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাদের সবার কাছে কথা দিলাম। শুধু একটাই অনুরোধ আপনাদের সবার কাছে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ওপর থেকে বিশ্বাস ভরসা কিছু হারাবেন না। আমরা আপনাদের কাছে দায়বদ্ধ আপনাদের হাতে এমন প্রসাধনী সামগ্রী তুলে দিতে যেটার উপরে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। দেখুন, আমাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুরো চিকিৎসার ভার আমাদের কোম্পানি বহন করবে। এই মরেছে? নাটক এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমি যা যা ভাবলাম সেগুলো তো কিচ্ছুই হলো না। আমি কোথায় ভাবলাম যে পাবলিক একটু হেনস্থা করবে দিদিকে, তা না। হ্যাঁ, এই জন্য ভালো লাগে না। শুধু কয়েকটা দিন সময় চাইছি আপনাদের কাছ থেকে, এর বেশি আর কিছু চাইছি না। দেখো, ইন্দ্রাণী দেবী যখন বলছেন নিশ্চয়ই কিছু না কিছু উনি করবেন। আমাদের উনার প্রতি ভরসা রাখা উচিত। কি বলো তোমরা? ঠিক বলেছেন। আসলে গাঙ্গুলি গ্রুপে এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি, তাই না? এই প্রথমবারই ঘটলো। তাহলে আমার মনে হয় আরেকবার সুযোগ দেওয়া উচিত। কি বলেন আপনারা? আপনাদের এই সহযোগিতার জন্য আমার গোটা পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের। আমরা আপনার কথা মানি না, আপনারা আমাদের ঠকাচ্ছেন। আজ আমরা ছাড়বো না, মা বোনদের হয়ে আমরা বদলা নিয়েই তবে ছাড়বো। ম্যাডাম, মুখ নষ্ট হলে কেমন লাগে সেটা আপনারও জানা উচিত। বেশ হয়েছে, আমার মুখে কালি মাখানো না দিদি, এবার তোমার মুখে কালিটা মাখালে বুঝবে কেমন লাগে। আমি তো খুব খুশি হয়েছে, ভালো করে কালি মাখাক।
বাবা মাকে এখান থেকে সরাও, আমি দেখছি। সরাও এখান থেকে মাকে। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ সমাবেশের মাঝে হঠাৎই হামলা হয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর। তারা কারা, কি উদ্দেশ্যে আক্রমণ, সেটা জানতে হলে দেখতে থাকুন আমাদের এই নিউজ চ্যানেল। ওখানে এত কিছু হচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। আমার কি চলে যাওয়া উচিত? রাজ, এরা কিন্তু সাধারণ মানুষ নয়। এদের আচরণ দেখে মনে হচ্ছে কেউ নিয়ে এসেছে এদের আমাদের উপর হামলা করার জন্য। একদম ঠিক। মা, এদের কি করবো? পুলিশে ফোন করবো? না আয়ুষ, ওরা সরাসরি আমার উপরে হামলা করেছে, কাজেই শাস্তি আগে আমি দেব, তারপরে পুলিশ। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? সত্যি কথা বলো। বললে আমি কথা দিচ্ছি আমি ছেড়ে দেব, আর যদি না বলো তাহলে আমি ইন্দ্রাণী গাঙ্গুলি কথা দিচ্ছি যাতে 10 বছর গারদের ভেতরে থাকো তার ব্যবস্থা করবো। বলো। এই বলবি না, বলবি না, বলবি না, একদম বলবি না, একদম বলবি না। ক্ষমা করে দিন আমাকে। বল, বল কে পাঠিয়েছে? বলো কে পাঠিয়েছে? ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন। বলো কে পাঠিয়েছে? মরে গেলে বলবো কি করে? আপনি আমাকে ছাড়ুন, আমি সব বলছি। বলো। বল, বল কে পাঠিয়েছে? ম্যাডাম, ম্যাডাম ওই যে উনি আমাদের ভাড়া করে এনেছেন আপনার উপরে হামলা করার জন্য।